আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করি। কি বলছে দেখো তো, নিচের কোনটির সংক্রমণে যক্ষা হয়? এখন এই যে যক্ষা রোগটা, এটা আমরা জানি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই ব্যাকটেরিয়াটার কারণে হয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার কারণে হয়। এছাড়াও যে অপশনগুলো দেখো, এই সবগুলোই কিন্তু তোমাকে কনফিউজ করতে পারে, কারণ এই সবগুলা জিনিসের কারণেই কিন্তু এক একটা রোগ হয়ে থাকে। ভাইরাস কি জিনিস? ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মাঝামাঝি একটা পর্যায়। ও যদি একটা সারফেসের উপর পড়ে থাকে, সেক্ষেত্রে ও জ্বরের মতো পড়েই আছে, কোনো খাদ্য লাগবে না, কিচ্ছু লাগবে না, সে জড় উপাদানের মতো পড়ে থাকলো। কিন্তু যখন কোনো জীবন্ত জীব দেহে সে প্রবেশ করতেছে, তার এখন খাদ্যও লাগবে, বংশবৃদ্ধি লাগবে, সব কিছু করা লাগবে, সেক্ষেত্রে সে আবার জীবের মতো আচরণ করবে। জ্বর ও জীবের মাঝামাঝি পর্যায়টাকে আমরা ভাইরাস বলতেছি। ভাইরাসের কারণেও কিন্তু অনেক ধরনের রোগ হয়। এরপরে যে ছত্রাক, ছত্রাক হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে আমরা কিন্তু এই ছত্রাকটা নিয়ে, মানে ফানজাই রাজ্যের ভিতরে ওকে নিয়ে অনেক কথাবার্তা পড়ছি। ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু কাইটিন নির্মিত, ওর কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এরপরে প্রোটোজোয়া। প্রোটোজোয়া কি জিনিস? আমরা যে প্রোটিস্টা রাজ্যটা জানি, প্রোটিস্টা একটা নিম্ন শ্রেণীর জীব রাজ্য। ওই রাজ্যটাকে বিজ্ঞানী টমাস কেবলিয়ার স্মিথ দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা। 2004 সালে উনি এই কাজটা করছে। প্রোটিস্টা রাজ্যকে প্রোটোজোয়া আর ক্রোমিস্টা দুইটা ভাগে ভাগ করছে। এরপরে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। উদ্ভিদের গ্যাসীয় বিনিময় বলতে আমরা কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন আদান প্রদানটাকে বুঝতেছি। এখন উদ্ভিদের এই যে গ্যাসীয় বিনিময়টা, এটা হচ্ছে তোমার তিনটা ভাবে হইতে পারে। মানে প্রস্বেদনের প্রক্রিয়াটা যদি আমি বলি, প্রস্বেদন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ অতিরিক্ত পানি বাষ্পের মাধ্যমে বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়। তাহলে এই যে গ্যাসীয় বিনিময়টা ও পাতার মাধ্যমে বের করে। এখন পাতার আবার দুইটা জিনিস আছে। এই যে ধরো একটা পাতা আমি আঁকলাম, কেমন? এই যে পাতাটার উপরে হচ্ছে কিছু ছিদ্র থাকে, ছিদ্রটা হচ্ছে এরকম, তোমার দুই পাশে রক্ষী কোষ থাকে বা গার্ড সেল থাকে, মাঝখানে হচ্ছে তোমার এই যে রন্ধ্রটা। এরপরে পাতার পিছনের সাইডে কিউটিকলের আবরণ থাকে, ওই কিউটিকলের আবরণ দিয়ে হচ্ছে কিছু পরিমাণ পানি বের হয়ে যায়। লেন্টিসেল আছে, বাকল। বড় যে উদ্ভিদগুলা কখনো খেয়াল করলে দেখতে পাবা ওদের কাণ্ডে এরকম ফাটল দেখা যায়, ত্বক হচ্ছে ফেটে ফেটে থাকে, ফাটল দেখা যায়। ওই জায়গাটাকে বলে হচ্ছে তোমার লেন্টিসেল বা লেন্টিকুলার প্রস্বেদন হয় ওই জায়গা দিয়ে। তাহলে লেন্টিকল দিয়ে কিছু পরিমাণ পানি বের হয়ে যায়, ওখান দিয়ে বাতাসও বের হইতে পারে। তারপরে স্ট্রোমা বা ছিদ্র, ওখান দিয়ে হচ্ছে তোমার পানিও বের হয় প্রস্বেদনের মাধ্যমে। আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণের সময়, সালোক সংশ্লেষণে যে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেনটা তৈরি হয় ওটাও বের করে এই যে পাতার যে ছিদ্রটা দিয়ে। তাহলে বাতাস আদান প্রদান করলো, এখান দিয়েও করতে পারে। তাহলে স্ট্রোমাটা যে জিনিসটা, স্ট্রোমাটা হচ্ছে তোমার পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রই হচ্ছে স্ট্রোমাটা, ঢং করে ইংরেজিতে লিখছে। তাহলে আমরা এটাকে বলতে পারি, লেন্টিসেলকেও বলতে পারি। মূলরোম, মূলরোম কি জিনিস? একটা উদ্ভিদের শিকড়। ধরো মাটির উপরে উদ্ভিদ থাকে আর মাটির নিচে কি থাকে, ওর শিকড়গুলা থাকে না? এই যে ধরো শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এইগুলা হচ্ছে মূলরোম। এই মূলরোম দ্বারা কোনো গ্যাসীয় আদান প্রদান হয় না, এখান দিয়ে পানি প্রবেশ করে, মাটির নিচে যে কৈশিক পানি কণাগুলো জমে থাকে ওই পানিগুলা সে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু গ্যাসের কোনো বিনিময় আমরা মূলরোম দ্বারা হইতে দেখি না। তাহলে মূলরোমটা এখানে অপশনে বাদ। 1 আর 2 নাম্বারটা আমরা এখানে সঠিক বলতে পারতেছি। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার চলো পরেরটায় যাই। নিচের উদ্দীপকটি পড়ে আমরা দুইটা প্রশ্নের উত্তর দিব। শারীরিক দুর্বলতার জন্য রিতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার দেহে রক্তের একটি বিশেষ কণিকার অপর্যাপ্ততার কথা জানান। ঘাটতি পূরণে ডাক্তার তাকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণে খেতে বলছে। এখন শাকসবজি আর পুষ্টিকর খাবার, এটা আমরা যখন রক্ত শূন্যতা হয় ওই সময় কিন্তু দেখতে পাই। এখন রক্ত শূন্যতা বলতে রক্তের তো অনেকগুলো উপাদান আছে, 3টা উপাদান আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তাহলে এখন রিতার কি সমস্যা হইল? যেহেতু সে দুর্বলতা কথাটা বলে দিছে, তাহলে আমরা ইনশিওর হইতে পারি এটা হচ্ছে তার আরবিসির অভাব বা লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। রেড ব্লাড
সেল, আরতে রেড, বিতে ব্লাড, সিতে সেল। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার ওর হচ্ছে অভাব দেখা দিচ্ছে, যেটাকে আমরা রক্ত শূন্যতা বলতে পারি। এখন আরো কিছু ইনফরমেশন জেনে রাখো যে লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন, ওর কোনো নিউক্লিয়াস থাকে না। প্রাণীদের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকায় আকারে অনেক বড় নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিন্তু থাকে। তারপরে দানাদার থাকে, অদানাদার থাকে, বিভিন্ন ধরনের থাকে। শ্বেত রক্তকণিকা আমাদের দেহে বাইরে থেকে যদি কোনো জীবাণু আসে, ওই জীবাণুটার এগেনস্টে ফাইট করে। তারপরে অণুচক্রিকা কি করে? অণুচক্রিকা তোমার যদি কোথাও কেটে যায়, ওই জায়গাটায় রিপেয়ার করতে বা দুইটা জায়গাকে মানে চিড়ে যায় না, চিড়ে গেলে দুই জায়গাটাকে আটকায় ভিতর থেকে রক্ত যাতে বাইরে চলে না আসে, রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওই কাজটা কি করে? অণুচক্রিকা করে। এরপরে রক্তরস কি জিনিস? রক্তরস হচ্ছে, রক্তের ভিতরে দুইটা জিনিস থাকে, রক্তকণিকা আর রক্তরস। এই তিনটা হচ্ছে রক্তকণিকা। এই তিনটা কণিকা রক্তরসের ভিতর হচ্ছে ভাসমান থাকবে, তাহলে ওই জিনিসটা হচ্ছে রক্তরস। এই রক্তরসের তোমার হচ্ছে অধিকাংশই পানি বা তরল পদার্থ। ওই তরল পদার্থের ভিতরে কণিকাগুলা ভাসমান থাকে। এরপরে যে বিশেষ কণিকাটি, মানে এই যে ওর যে অভাব দেখা দিছে রিতার, সেই বিশেষ কণিকাটা কি? সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। এই কণিকাটা লৌহ উপাদানযুক্ত। হ্যাঁ, লৌহ উপাদানযুক্ত কি জন্য আমি তোমাকে বলি। লোহিত রক্তকণিকার ভিতরে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেটার কারণেই রক্তকে আমরা লাল রং দেখতে পাই। রক্ত যে লাল হবে এটার কারণ হচ্ছে হিমোগ্লোবিন। রক্ত কিন্তু সাদা বর্ণেরও আছে, সাদা শ্বেত রক্তকণিকা আছে না, অণুচক্রিকা আছে যার কোনো বর্ণই নেই। তারপর রক্তরস যেটা হচ্ছে হলুদ বর্ণের। তাহলে এক একটা এক এক রকমের, কিন্তু রক্তকে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে লাল রঙের। কেন? কারণ এই লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক থাকে, হিমোগ্লোবিন। এবার হিমোগ্লোবিনের হিম যে অংশটা, হিম অংশটা হচ্ছে তোমার আয়রন বা লৌহ বোঝাচ্ছে, লৌহ। আর গ্লোবিন কি জিনিস? গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে এই যে হিমোগ্লোবিন নামক রঞ্জকটা, এটার কারণে রক্ত লাল হচ্ছে। তাহলে লৌহ উপাদানযুক্ত, এই যে আয়রন পাইলাম, লৌহ, তাহলে হিমের ভিতরে লৌহটা পাচ্ছি, তাহলে লৌহ উপাদানযুক্ত। ঠিক আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, লোহিত রক্তকণিকা কিন্তু অক্সিজেন পরিবহন করে। দেখো আমি যে ইনহেল করলাম, অক্সিজেন গ্রহণ করলাম, এই অক্সিজেনটা আমার দেহের প্রতিটা কোষে যাওয়া প্রয়োজন। কারণ কি? শক্তি উৎপন্ন করা লাগবে। কারণ অক্সিজেন যদি না যায় কোষগুলো কিন্তু মারা যাবে। সেক্ষেত্রে হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনের সাথে যৌগ তৈরি করবে। অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলে তৈরি করবে অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন এরকম, মানে ওই হিমোগ্লোবিনের উপরে অক্সিজেনটা বসে পুরা দেহে হচ্ছে চলে যাবে। এরপরে কি বলছে? কার্বন ডাইঅক্সাইড ধারণ করে লোহিত রক্তকণিকা। আমাদের এই জায়গাটা একটা ভুল ধারণা যে রক্তকণিকাই মনে হয় অক্সিজেন নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডও নিয়ে আসে। আসলে না, কিন্তু রক্ত যে কোষটা বা কণিকাটা, এখানে কি বলছে দেখো তো, কণিকা বলছে। কণিকাটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় না, রক্ত রস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়। মানে মেইনলি আপাত দৃষ্টিতে দেখতে গেলে রক্তই জিনিসটা করে, মানে রক্ত রস, রক্ত কণিকা, তিনটা সবগুলো মিলেই তো রক্ত। তাহলে দেখলে মনে হয় যে না, হ্যাঁ রক্তই হচ্ছে আমাদের অক্সিজেন নিয়ে যাচ্ছে, রক্তই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে। কিন্তু স্পেসিফিকভাবে যদি আরও ভিতরে যাও তাহলে দেখবা যে কণিকাটা হচ্ছে অক্সিজেন নিয়ে যাচ্ছে, আর রক্ত রস ওইটা হচ্ছে যৌগ তৈরি করে। কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এরপরে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজটা বা ধারণ করতেছে কে? রক্তরস করতেছে, কণিকা করতেছে না। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কণিকাটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় না। তাহলে আমরা 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক বলতে পারি। তাহলে 1 আর 2 নাম্বার কোনটা? ক নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। আরেকটা কথা, এই যে অপশনগুলা, একটা প্রশ্নের একটা উত্তর, ওই উত্তরটা বলেই কিন্তু আমি সামনের দিকে চলে যেতে পারতাম, কিন্তু বাকি যে অপশনগুলো আছে ওগুলা নিয়েও একটু ঘাটাঘাটি করবা। সেক্ষেত্রে প্রশ্ন যদি তোমার ঘুরায় পেঁচায় দেয়, অথবা তুমি হচ্ছে ওই জিনিস সম্পর্কে আরেকটু নলেজ গ্যাদার করতে পারলা, এটা তোমার জন্যই সুবিধা। এভাবে করে এমসিকিউ সমাধান করাটাই আমি হচ্ছে রেকমেন্ড করব। তুমি যদি সেলফ অ্যাসেসমেন্ট করতে যাও সেক্ষেত্রে এভাবে করে হচ্ছে নৈবেত্তিক সমাধান করবা, বাকি অপশনগুলো নিয়েও একটু নলেজ গ্যাদার করবা। আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।